জমি বিবাদের ঘটনায় খুনের অভিযোগে গ্রেপ্তার হলো 3 অভিযুক্ত। ধৃত কাঁথি 3 নম্বর ব্লকের উত্তরকানের গ্রামের বাসিন্দা নারগোপাল জানা, হংসপ্রদ জানা, সুদান জানাকে আজ শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের জামিন নাকচ করে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। সূত্রের খবর, 2025 সালের 27 জুলাই বিকালে উত্তরকানের দিঘির বাসিন্দা উত্তম কুমার দাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। উত্তম কুমার দাসের সঙ্গে একটি পাট্টা জমির দখলকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। সেই বিবাদের জন্য তাকে গাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে পরিবার সূত্রে জানা গেছে। সেদিনই তাকে প্রায় 20 জন দুষ্কৃতিকারী মারধর করে এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়। সেদিন স্থানীয় মানুষজন ও তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসারত অবস্থায় 3 আগস্ট তার মৃত্যু হয়। তার মৃতদেহ পরিবারের দাবিতে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত শুরু হয়। হায়দ্রাবাদ থেকে রাসায়নিক পরীক্ষা করা হয়। ময়নাতদন্তে জানা গেছে তার দেহের 19টি জায়গায় ক্ষত ছিল। রাসায়নিক পরীক্ষায় জানা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ ছিল। মৃত্যুর আগে স্বীকারোক্তিতে হাসপাতালের চিকিৎসক এবং পুলিশকে জানিয়েছিল। সে জানিয়েছিল 20 জনের মধ্যে 16 জনকে চিহ্নিত করতে পারলেও 4 জনকে চিনতে পারেনি। 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। 90 দিন পর তারা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায়। তারপর 5 জন হাইকোর্ট থেকে জামিন পায়। বাকি 7 জন সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করে ব্যর্থ হয়। গ্রেপ্তারের পরোয়ানা নিয়ে অভিযুক্তদের বাড়িতে যায়। তারপর 3 জন বাসিন্দা থানায় আত্মসমর্পণ করলে তাদের গ্রেপ্তার করে। নমস্কার, আমি পূর্ণচন্দ্র দাস, বাড়ি উত্তর কানাই দিঘি। আমার বাবাকে 27/7/2025 তারিখে দুষ্কৃতিকারী হংসপদ জানা, সুদর্শন জানা, ননীগোপাল জানা, ভবেশচন্দ্র মণ্ডল সহ 20-25 লোক ব্যক্তি ঘর ঘেরিয়া তুলিয়া লইয়া টাঙ্গি রড বাটাম দিয়া আঘাত করিয়া হাসপাতালে 3রা আগস্ট মৃত্যু হয়। পোস্টমর্টম রিপোর্ট মেডিকেল কলেজে হয়। দুষ্কৃতিকারীগণরা কলকাতা হাইকোর্টে বেল নেওয়ার জন্য আবেদন করে তারপরে মহামান্য আদালত উভয় পক্ষে বিচার প্রক্রিয়া এবং সাক্ষী প্রমাণ লইয়া বেল রিজেক্ট করে দেয়। ওরা উচ্চ আদালতে যায়, সেখানেও বেল রিজেক্ট করেছে শুনেছি। আজকে অর্থাৎ 6 তারিখ ফেব্রুয়ারি সকাল 8টার সময় মাঝিদা থানায় ওরা স্যারেন্ডার হয়। থানা মহামান্য আদালত কাঁথি আদালতে তুললে বিচারক মহাশয় 5 দিনে পুলিশ রিমান্ডে দেয়, যাতে ওই আসামিগুলো 3 জন আসামি হংসপদ জানা, সুদর্শন জানা এবং হংসপদ জানা, ননীগোপাল জানা, সুধাম জানা ওরা অ্যারেস্ট হয় এবং বিচারপতি 5 দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠায়, যাতে আমার বাবার মৃত্যুর জন্য এরা সম্পূর্ণ দায়ী বা আরও অন্যান্য দায়ী, সুস্থ শান্তিতে যাতে আমরা বসবাস করতে পারি এবং আমরা শাস্তি পাই আসামিগণ বা বাদবাকি আসামিগণ যাতে অ্যারেস্ট হয়, তার জন্য মাঝিদা থানা পুলিশ প্রশাসনকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করছি এবং যাতে পুলিশ প্রশাসন তাড়াতাড়ি চার্জশিটটা দেয় তার জন্যও অনুরোধ জানাচ্ছি। নমস্কার।